নৌকা আসিয়া লাগিল। সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত। ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব সব ব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে। এখনো ভাবস্ত। একজন ভক্তের ওপর ভর দিয়ে আসিতেছেন। পা নড়িতেছে মাত্র। কেবিন ঘরে প্রবেশ করিলেন। কেশবাদী ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খানকতক চেয়ার। একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল। কেশব একখানিতে বসিলেন, বিজয়ও বসিলেন। অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন। অনেক লোকের স্থান হইল না। তাহারা বাহির হইতে উকি মারিয়া দেখিতেছেন। ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্য শূন্য। সকলে এক দৃষ্টে দেখিতেছেন। কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক। ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন। তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন, ঘরের জানালা খুলিয়া দিলেন। ব্রাহ্ম ভক্তেরা এক দৃষ্টে চাহিয়া আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। এখনো ভাব পূর্ণ মাত্রায় রহিয়াছে। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলিতেছেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারব? ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতরে বদ্ধ, বাহিরে আসতে পারিতেছে না, বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না, সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহসুখ ও বিষয়কর্ম, কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর এমন কথা বলিলেন? ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে। গাজীপুরের নীলমাধব বাবু ও একজন ব্রাহ্মভক্ত পদ্মহারী বাবার কথা পাড়িলেন। মহাশয়, এরা সব পদ্মহারী বাবাকে দেখেছেন। তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন। ঠাকুর এখনো কথা কহিতে পারিতেছেন না। ঈষৎ হাস্য করিলেন। মহাশয়, পদ্মহারী বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, খোলটা? বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর, থাকিবে না? দেহের ভিতর যিনি দেহি তিনিই অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন। তিনি বলিতেছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় আর আবাসস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা।